আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো যে ডাটা এন্ট্রি যে ওয়ার্ডপ্রেসের আমাদের প্রজেক্ট, এই প্রজেক্টের কাজ কিভাবে করতে হয় এবং এ টু জেড ডিটেলস দেখাবো। এই ভিডিওর আগে আরও কয়েকটা ভিডিও আছে আমার, সেই ভিডিওতে বলা আছে, তবে সেই ভিডিও থেকে কিছু আপডেট, কিছু তথ্য এখানে দিব, যেটা অনেকে ওই ভিডিও দেখার পর অনেক কিছু বুঝতে পারছে না, বা মিট দেওয়ার পর অনেক সময় কিছু জায়গায় কনফিউশন থাকে। তো সেই জায়গাগুলো এই ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করব, এবং এই ভিডিও দেখলে আশা করি যে বেসিক নলেজ আছে সে সহজেই এটা নিতে পারবে আর কি। তো কথা না বাড়িয়ে আমি শুরু করে দিই সরাসরি যে কাজটা কিভাবে করতে হয়। তো এটা আমার ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটের হচ্ছে এরকম লিঙ্ক দেওয়া থাকবে। এই লিঙ্ক, পার লিঙ্কে ক্লিক করে প্রত্যেকটা লিঙ্ক ওপেন করে কাজ করতে হবে, ঠিক আছে? তো প্রত্যেকটা লিঙ্কে ক্লিক করব, ওপেন করব, দেন কাজ করে সেভ দিব, কেটে দিব। বিষয়টা হচ্ছে এরকম। ওকে, আমি এই লিঙ্কের লাস্টের এইটা আমি ওপেন করব, এবং প্রত্যেকটা লিঙ্কের সাইডে দেখবেন যে আমার টিম নেম দেওয়া আছে, তারপরে পেজ নেম, ওয়ার্ক স্ট্যাটাস, এগুলো পরে আমি বলতেছি যেগুলো কি জন্য দেওয়া আছে। তো আগে আমি দেখি যে এই কাজগুলো, মেইন যে কাজটা, এই কাজটা কিভাবে করতে হয়। ওকে, তো এই কাজের একটু ওয়েবসাইট স্লো, যেটা জাস্ট লিঙ্ক ওপেন করার সময় সেভ করার সময় একটু স্লো হবে, বাকি জায়গাতে কোনো প্রকার কোনো ব্লিপিং বা কোনো সমস্যা হবে না। ওকে, আমাদের ওপেন করার পরে, লিঙ্ক ওপেন করার ফার্স্ট অফ অল থাকবে এরকম সিটি এবং স্টেট। প্রত্যেকটা লিঙ্ক সেম, এবং সেম ফিচার, সেম পেজ, কোনো ডিফারেন্ট নাই। কাজের সিস্টেম সেন্স সব কিছু সেম, জাস্ট এই সিটি এবং স্টেট এই দুটো পরিবর্তন হবে, ঠিক আছে? আমাদের যে স্টেট আছে নিউ এনজে, মানে নিউ জার্সি, এই স্টেট কাজ শেষ হলে আবার অন্য স্টেটে কাজ করব, মানে স্টেট এবং সিটি চেঞ্জ হবে, কিন্তু কাজের প্রসেস সেম সেম থাকবে, ঠিক আছে? ওকে, আমি যে সিটিতে কাজ করব এইটা আমি কপি করে আমার নোটপ্যাডে আমি রেখে দিচ্ছি, কারণ এটা বারবার কপি করতে হয়, এটা আমার প্রয়োজন আছে। ওকে, আমি এখানে দুইটা নোটপ্যাড ওপেন করে রাখছি, দুইটা নোটপ্যাডই আমার প্রয়োজন আছে, এবং এই দুইটা নোটপ্যাডে আমার চ্যাট জিপিটি যেটা থাকে, চ্যাট জিপিটি প্রম্পট দেওয়া আছে এখানে, সম্পূর্ণ প্রম্পট। তো আমাদের কাজটা চ্যাট জিপিটির সাথে, চ্যাট জিপিটি যে ইনফরমেশন দিবে সেই ইনফরমেশন দিয়ে আমি এই কাজটা ফিল আপ করবো। ওকে, এরপরে কাজ শুরু করি। এখানে যে সেই যেই যে জায়গাতে কাজ করতে হবে, এই জায়গাতে আমি দেখাবো যে কোথায় কিভাবে কাজটা ফিল আপ করতে হবে। এখানে ফার্স্টে যেটা আছে ফোকাস কি ফেস, ঠিক আছে? তো এটা কিভাবে পাবো? এইটা এই চ্যাট জিপিটি থেকে, নোটপ্যাড থেকে চ্যাট জিপিটিকে দিব। ফার্স্ট যে ইনফরমেশন লাগবে এখানে, সেইটা আমি সেই প্রম্পটটা চ্যাট জিপিটিকে দিব। এটা ওপেন করতেছি, এবং একটা চ্যাট জিপিটি আপনাকে অবশ্যই সাইন আপ করে দিতে হবে, এবং এই সাইন আপ যে কোনো আপনার ফেক মেল অথবা টেম্প মেল, যে কোনো মেল দিয়ে সাইন আপ করা যায়, এখানে কোনো ইস্যু হয় না। ওকে, আমার চ্যাট জিপিটি ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি যে প্রম্পট কপি করছি এটা এখান দিয়ে দিলাম, এবং এখানে যে সিটি এবং স্টেট, শুধু অনলি এই একটা জায়গা ছাড়া বাকি কোনো জায়গাতে পরিবর্তন করা যাবে না, সম্পূর্ণ এখানে সাজানো আছে। জাস্ট আমি যেই সিটিতে কাজ করতেছি এই সিটি এখানে কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিব। সিটি এবং স্টেট, অনলি সিটি এবং স্টেট চেঞ্জ হবে এখানে, বাকি সব ঠিক থাকবে। এখানে যে যে জায়গাতে আমি আমার যে পাঁচটা লিস্ট আছে, এই পাঁচটা জিনিস আমার প্রয়োজন আছে। ওকে, এখান থেকে ফোকাস কিফেস, এখানে উপরে এক নম্বর যেটা, এক নম্বরে আমার যেটা আছে এইটা এখান দিয়ে দিব। ওকে, এর মাঝে দেখবেন যে কোথাও যেন কোমা না থাকে, বা এখানে ফার্স্ট যেটা আছে এম, এটা স্মল লেটার যেন না হয়। স্মল যদি আসে এটা ক্যাপিটাল করে দিব, যদি কোমা আসে কোনো কারণবশত সেটা কোমা উঠাই দিব। ওকে, এরপর মেটা টাইটেল, মেটা এখান দিয়ে দিব। এখানে একটা প্রবলেম হয় যে অনেক সময় ক্যারেক্টার বেশি হয়ে গেলে এখানে রেড কালার আসে, যেমন ধরেন আমি যদি এটা এইটুকু বেশি করে দিই, এক্সাম্পল, এইরকম রেড চলে আসবে। যদি রেড আসে ভিতর থেকে কিছু অংশ কেটে দিবেন। ধরেন আপনার এখানে সিটি একটু বড় আছে, অনেক সময় সিটি বড় থাকে, সেই ক্ষেত্রে রেড কালার আসে।
তো সিটি বড় থাকলে সিটির মধ্যে থেকে হয়তো এন জে কেটে দিবেন অথবা রিপিয়ার কেটে দিবেন, যে কোনো ওয়ার্ড কেটে দিলে এটা এই গ্রিন কালার চলে আসবে। ওকে, এটা এইভাবে রাখলাম। এবং মেটা ডিসক্রিপশন এখানে এটা দিয়ে দেবো, মানে এটা যেটা পাবো 4 GB থেকে সেম এটাই দিব। ঠিক আছে, আমার উপরে 3টা কমপ্লিট, 3টা জায়গা, একটা ফোকাস কিফেস, একটা এসইও টাইটেল, একটা মেটা ডিসক্রিপশন, এই 3টা কমপ্লিট। এবং স্লাগ এটা অটোমেটিক ফিল আপ হবে, এখানে কোনো কিছু করার প্রয়োজন নেই। ওকে, এরপরে প্রিমিয়াম এসইও অ্যানালাইসিস এরকম আসবে, এইটাতে কোনো প্রকার হাত দেওয়ার প্রয়োজন না, এটা মোবাইল ট্র্যাক রিপেয়ার, এইটা অটোমেটিক ফিল হবে। যেটা কিভাবে হবে, আমরা যখন ফার্স্টে এইটাই দিব, এইটা অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে যায় এবং এখানে ক্লিক করে যদি কোথাও ফাঁকা থাকে এখানে ক্লিক করার কোনো প্রয়োজন নেই। আমাদের কাজ হচ্ছে এখানে অ্যাড রিলেটেড কিফেস, মানে এখানে প্লাসের যে অপশন থাকবে এখানে ক্লিক করতে হবে এবং এখান থেকে ক্লিক করে এটা ওপেন করে এখানে ফিল আপ করতে হবে। ওকে, এটা আমরা কোথায় পাবো, এইটা 4 GB দিয়ে দিব এই প্রম্পটটা। দেখেন এখানে অ্যাড কিফেস, রিলেটেড কিফেসটা থাকবে এখানে, এখানে লিখে আছে রিলেটেড কিফেস, মানে প্রত্যেকটা নোটপ্যাডে এখানে দেওয়া আছে কোথায় কি পাওয়া যাবে, নাম সহ দেওয়া আছে। জাস্ট কপি করে আমি 4 GB দিয়ে দিচ্ছি এবং এখানে যে সিটি থাকবে আমি এই সিটিতে কাজ করতেছি, এটা এখানে চেঞ্জ করে দেবো। ওকে, এখানে 10টা রেজাল্ট আসবে এরকম এবং সিরিয়াল 10টা আসবে, কারণ আমার লাগবে অনলি 4টা এবং এই 4টা কোনোভাবে যেন ডুপ্লিকেট না আসে। আমার যে 1 নাম্বার নেই, 1 নাম্বার অলরেডি কিন্তু এখানে দেওয়া আছে, এখানে মোবাইল ট্র্যাক রিপেয়ার, এই সিটির নাম, স্টেট নাম, তো এইটা নেওয়া যাবে না, পরেরটা থেকে নেবো আমি। যখন কিফেসে আমি পেস্ট করে দিব অটোমেটিক সিনোনাইমস ওপেন হয়ে যাবে। সিনোনাইমস এখানে আছে, এইটুকু কপি করে নেব আমি। কোথা থেকে কপি করতেছি, কোথা থেকে সিলেক্ট করতেছি, সেম ভাবে আপনারা করবেন। ঠিক আছে, এখানে কোথাও 19-20 করা যাবে না, এইভাবেই কাজ করতে হবে। এবং এটা ফিল আপ হয়ে গেলে এই যে আরো বাটন আছে এখানে ক্লিক করলে উপরে উঠে যাবে এটা এবং নিচে আসবো। যদি এরকম আসে, এটা সহজে আসে না, যদি এরকম আসে এটা কেটে দিব, এভাবে সরাসরি এভাবে ক্লোজ করে দিব বা সিলেক্ট করে ব্যাক স্পেস দিলে চলে যাবে। ওকে, এবং এখানে দেখেন এটাও ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এটা সবসময় আসে না, এটা মাঝে মাঝে আসে যখন লেটে কাজ করা হয়, একটু টাইম নেই তখন এই সমস্যাটা হয়, এছাড়া এটা আসবে না। আচ্ছা, আমি এটা পরেরটা দিই, সিনোনিমস এটা থাকবে। অলরেডি দেওয়া থাকলে দেখেন এখানে কিন্তু যেটা দেওয়া আছে কমার্শিয়াল ট্র্যাক রিপেয়ার, এখানে কমার্শিয়াল ট্র্যাক রিপেয়ার মানে এটা এখানে রাখা যাবে না, এখানে চেঞ্জ করে আরেকটা দিব। ঠিক আছে, সেম ভাবে সবগুলোতে এভাবে ফিল আপ করে দিতে হবে। দিয়ে এটা আরো বাটনে ক্লিক করলে, এই আরো বাটনে ক্লিক করলে এটা উপরে উঠে যাবে, এবং আরোতে ক্লিক করলে এটা মানে ওপেন হবে। ঠিক আছে, তো অ্যারো বাটনের সম্পূর্ণ কাজ। এবং পরে আমার দেখতে হবে যে কোনটাতে ব্ল্যাঙ্ক আছে, যদি ব্ল্যাঙ্ক থাকে সেটাকে আবার ফিল আপ করে দিতে হবে। এটা কোনটা ছিল, রোড সাইড ট্রাক সার্ভিস। ঠিক আছে, রোড সাইডটা কোনটা ছিল, এই যে এইটা, এর সেন্টেন্সটা আমার কি হয়েছে, মিসিং হয়েছে, এটাকে ফিল আপ করে দিতে হবে। ওকে, এখন দেখেন এখানে আমি যে 4টা কমপ্লিট করছি, এখানে 4টা করছিলাম, এটা আমি করি নাই। ঠিক আছে, তো এইটাতে কোনোটার সাথে কোনোটা যেন মানে ডুপ্লিকেট না আসে, সম্পূর্ণটা ইউনিক হতে হবে এবং প্রত্যেকটাকে পেস্ট করে দিতে হবে। ঠিক আছে, এবং এখানে দেখবেন যে যদি অনেক সময় 4 GBটির কিছু ইনফরমেশন আছে যে শর্ট ইনফরমেশন দেওয়া থাকে, তো 4 GB যখন ফ্রি এটা ভার্সন, বারবার একটা জিনিস যখন চাওয়া হয় তখন 4 GBটি রং ইনফরমেশন দিয়ে থাকে। যদি এরকম হয় সেই ক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আমি একটা পিকচার দিব আপনাদের স্ক্রিনশট, ওই পিকচারে কি করবেন, এখানে পিকচার অ্যাড করবেন।
পিকচার অ্যাড করলে এখান থেকে, আচ্ছা আমি এটা এক্সাম্পল হিসেবে দিই, যে ধরেন আমি এটা কপি করে নিউ চার্টে দিব, দেখি ভিন্ন কিছু আসে কিনা। আমি ট্রাই করি অন্য ফরম্যাট আসে কিনা, যদি অন্য ফরম্যাট আসে আমি দেখাতে সুবিধা হবে। এই ভিডিওটা একটু লং হবে কারণ একটু ডিটেলস বলতে চাচ্ছি এই ভিডিওতে, ঠিক আছে? আচ্ছা আমার যে ফরম্যাট চাইতেছি ওইভাবে আসতেছে। যদি এই ফরম্যাটে না আসে, ধরেন অনেক সময় এই নাম ঠিক থাকবে কিন্তু এখানে শর্ট আসে, মানে এত লং আসে না, শর্ট আসে, কারণ এটা এসইও সেকশন। এই এসইও সেকশনে যদি শর্ট আসে সেই ক্ষেত্রে এসইওটা খুব কম আসে, এসইও স্কোর কম আসে। এসইও স্কোর কম আসলে ওয়েবসাইট র্যাঙ্কিং কম হয়। সো এখানে এসইও স্কোরের জন্য বা এসইও ওয়েবসাইট র্যাঙ্কিং এর জন্য আমাকে এখানে ফুল যে ইয়েটা ফরম্যাটটা এটা আসতে হবে। বাই চান্স এখানে না আসে সেই ক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমি একটা পিকচার দেবো এখানে, মানে আমি যে ফরম্যাটে চাচ্ছি সেই ফরম্যাট অনুযায়ী তাকে পিকচার দিব, যে আমার এই ফরম্যাটে দাও। যেমন পিকচার দিয়ে আমি বলবো গিভ মি দিস ফরম্যাট, ওকে, দিয়ে সেন্ড করে দেবো। তখন এই ফরম্যাটে আমি চাইবো, কারণ আমার এই ফরম্যাটে দরকার, না এই ফরম্যাটে বারবার আমার কাজ করতে হবে। যদি কোন কারণবশত এই ফরম্যাটে না দেয় সেই ক্ষেত্রে আমি চ্যাটজিপিটিকে বলবো যে আমাকে এই ফরম্যাটে দাও, তখন সে ফুল একটা ইনফরমেশন বা ফুল রেজাল্ট দিয়ে দিবে, ঠিক আছে? তো যখন এরকম শর্ট আসবে, এরকম ছোট আসবে, তখন আমরা ওই পিকচার দিয়ে তাকে বলবো যে আমাকে লং ইনফরমেশন দিয়ে দাও, তাহলে সে আবার পুনরায় লং ইনফরমেশন দিয়ে দিবে। ওকে, এরপরে আমি যাব হচ্ছে নিচে সিটি থাকবে, সিটি এখানে অলরেডি দেওয়া থাকবে, এটাও আইডি শুধু এখানে চেঞ্জ করে দিতে হবে। আমরা যে স্টেটে কাজ করতেছি সেই স্টেটের শর্ট ফর্ম যেটা সেটা এখানে দিতে হবে, বাকি সব অলরেডি দেওয়া থাকবে। ওকে, এরপর ডাটা অ্যাবাউট সিটি। ডাটা অ্যাবাউট সিটি কীভাবে নিব, এখানে ডাটা অ্যাবাউট সিটি প্রম্পট দেওয়া আছে, এখান থেকে এই যে ডাটা অ্যাবাউট সিটি এই প্রম্পট কপি করব, কপি করে চ্যাটজিপিটিকে দিব, এবং এখানেও যে সিটি দেওয়া আছে এই সিটিটাকে চেঞ্জ করে দিব। এই সিটি এখান থেকে অনলি সিটি এবং স্টেট, বাকি সব ঠিক থাকবে এখানে। এবং এখানে থেকে রেজাল্ট কিভাবে আসবে, রেজাল্ট এখানে দুইভাবে আসে, একটা অনলি প্যারাগ্রাফ সিস্টেম আসবে এরকম, আর একটা আসবে যে এখানে উপরে কিছু লেখা থাকবে তারপর নিচে কিছু লেখা থাকবে, এটা চ্যাটজিপিটি ফর্মুলা, ঠিক আছে? তো আমাকে অনলি এই প্যারাগ্রাফটা নিতে হবে, অন্য কিছু নেওয়া যাবে না, মাঝে যে প্যারাগ্রাফ শুধু এইটাই কপি করে নেব, অন্য কিছু নেওয়া যাবে না। দিয়ে এখানে পেস্ট করে দিব, এবং পেস্ট করে অবশ্যই দেখতে হবে যে এটা প্যারাগ্রাফ সিস্টেমে আছে কিনা। এটা অনেক সময় লিস্ট থাকতে পারে, অনেক সময় স্পেস বেশি থাকতে পারে, বা অন্য ফরম্যাট থাকতে পারে, কোনো রকম থাকা যাবে না, ঠিক এইরকম প্যারাগ্রাফের মতোই থাকতে হবে। ওকে, এরপর আছে সিটি ইমেজ। ইমেজটা কিভাবে নেব, ইমেজ এই সিটিটা কপি করে নিলাম এবং গুগলে সার্চ দিয়ে লিখবো সিটি পিকচার। আমি শুধু এখানে যে সিটিতে কাজ করতেছি এটা দিয়ে দিছি এবং সাইডে লিখে দিয়েছি সিটি পিকচার, দেওয়ার পর এখানে ইমেজে ক্লিক করলাম, এবং এখানে এসে আমি আমার যে সিটি আছে এটা কপি করলাম, কপি করে কন্ট্রোল এফ দিব, দিলে এরকম আসবে, এবং এখানে যে সিটিতে কাজ করতেছি এখানে পেস্ট করে দিব, দিলে কোথায় কোথায় আছে এখানে হাইলাইট হবে, ঠিক আছে? তো যেখানে হাইলাইট হবে সেখান থেকে বুঝতে পারবো যে এই সিটি এর মধ্যে আছে, এবং এখানে কোন পিকচারগুলো নিব। আপনার এই যে স্টেট আছে এবং সিটি আছে, দেখতে হবে যে এই সিটির সাথে স্টেট কোনটা আছে। স্টেট এবং সিটি যদি মিলে সেই ক্ষেত্রে নিতে পারবো 100%। যদি স্টেট না মিলে সেক্ষেত্রে অনলি সিটি যদি মিলে সেটাও নিতে পারবো, কিন্তু ওই সিটির সাথে কোনো অন্য কোনো স্টেট থাকা যাবে না, ঠিক আছে? অনলি যদি সিটি মিলে শুধু সিটি নিতে পারবো, কিন্তু অন্য কোনো স্টেট এর মাঝে থাকা যাবে না। এবং এই যে আমরা স্টেট এবং সিটিতে কাজ করতেছি এটা মিললে তো আমরা নিতে পারবো, কোনো সমস্যা নেই। পিক্সেল যেগুলো নিব সেগুলো হচ্ছে এরকম স্কোয়ার মাপের, ঠিক আছে? স্কোয়ার মাপের, এবং ওই সিটি হচ্ছে কোনো বিশেষ কোন জায়গা বা কোনো ন্যাচারাল জায়গা বা কোনো একটা জায়গা যে জায়গা সবাই চিনে বা এরকম জায়গা নিব। কোনো মানুষের ছবি নিব না, বা কোনো এই যে এরকম কোনো ছবি নিব না, ঠিক আছে? বা এরকম লম্বা কোনো ছবি নিব না, হরিজন্টাল ভার্টিক্যাল কোনো ছবি নিব না, আমরা নিব হচ্ছে ডিরেক্টলি স্কোয়ার সিস্টেম, মানে এরকম সিস্টেমের ছবি নিব। ওকে, আমি এখান থেকে আমি এটাই নিলাম, এবং এটা সেভ দিব।
সেভ দেওয়ার পরে আমি ওয়েবসাইটে গেলাম, এখান থেকে অ্যাড ইমেজ, এখান থেকে আপলোড, সিলেক্ট ফাইল, ডাউনলোড, এখানে সিলেক্ট করে ওপেন। এবং এখানে আমি যেই সিটি সার্চ দিয়েছিলাম এই সিটিটা কপি করব, কপি করে এখানে এসে এই অর্ডার টেক্সটে দিয়ে দিব যেই সিটিতে কাজ করলাম, সার্চ করলাম, এবং টাইটেলে এটা অল সিলেক্ট করে ডিলিট করে দিব, দিয়ে সিলেক্টটা হচ্ছে এই যে পিকচার আমরা আপলোড করছি এই আপলোড ক্লিক করে সিলেক্ট করে দিতে হবে। ওকে, এরপর এটা আপলোড হয়ে যাবে। যদি আমাদের অল্টার টেক্সট দিতে ফার্স্ট টাইম ভুলে যায়, সেক্ষেত্রে এখানে পেন যে বাটনটা আছে, এডিট বাটন, ক্লিক করে এখানে অল্টার টেক্সট এবং টাইটেল ডিলিট করে দিতে পারবো। ওকে, এরপরে আছে জিপ কোড। জিপ কোড আমরা অলরেডি প্রম্পটে দেওয়া আছে, আমাদের প্রম্পটটা এখানে, এই যে জিপ কোড যে কোডে আসবে সব সেই কোডে আমরা দিয়ে দিব। ওকে, জিপ কোড কমপ্লিট। এরপর গুগল ম্যাপে, এই ম্যাপে আমরা যে সিটিতে কাজ করতেছি এটা এখানে দিয়ে দিলাম। ল্যাটিটিউড আর লঙ্গিটিউড এটাও আমরা প্রম্পটে দেওয়া আছে যে 4010-75, যদি ঠিক থাকে তাহলে চেঞ্জ করার দরকার নাই, যদি ঠিক না থাকে এটা চেঞ্জ করে দিব। ওকে, আমার উপরে কাজ কমপ্লিট। এখন যে কাজগুলো আছে এগুলো হচ্ছে লিঙ্কেজ কাজ করা, এটা হচ্ছে মেইন পার্ট। এখানে কোনো রকম মিস্টেক করা যাবে না, ঠিক আছে? তো আমি দেখাই যে কিভাবে এটা পরিপূর্ণ এবং সঠিকভাবে করা যাবে। ওকে, এখানে হচ্ছে তিন ধরনের লিঙ্ক আছে, একটা হচ্ছে উইকিপিডিয়া লিঙ্ক, একটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, এবং আরেকটা আছে নিয়ারেস্ট ট্রাভেল ম্যাথ। এই যে সিরিয়াল মতো আছে 1 2 3, এভাবে 15টা আছে। তো তিন ধরনের লিঙ্ক এখানে দিতে হবে। ফার্স্ট লিঙ্ক হচ্ছে উইকিপিডিয়া। উইকিপিডিয়া কিভাবে নিব? উইকিপিডিয়া আশা করি সবাই জানেন যে উইকিপিডিয়া কি জিনিস। উইকিপিডিয়া এখানে লিখে দেব সাইটে উইকিপিডিয়া, অল ক্লিক করলাম, এবং এখানে আমি যে সিটিতে কাজ করতেছি এই সিটি মিলতে হবে, স্টেট এটাই মিলতে হবে। দেখেন এখানে সিটি মিলছে, এখানে স্টেট কিন্তু অন্য একটা দেওয়া আছে এখানে, এটা কিন্তু আমার কাঙ্ক্ষিত যে যে সিটি স্টেট সেটা কিন্তু না, এটা অন্য স্টেট। তার মানে সেম সিটি অন্য স্টেটের মধ্যে থাকতে পারে। আমরা সর্বোচ্চ খুঁজবো যে এখানে স্টেট এবং সিটি মিলে কোনটা। যদি আমরা না পাই সেক্ষেত্রে স্কিপ করব। তো এখানে পাওয়া যায় নাই, তার মানে এটা নেওয়া যাবে না। দেখুন এখানে কিন্তু না, এটাও মিলতেছে না। আচ্ছা, যদি না পাই সেক্ষেত্রে আমরা স্কিপ করব, এটা দিতে হবে না। এরপর আছে ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক হচ্ছে নোটপ্যাডে দেওয়া আছে। এখানে দেখেন আমি যে সিটি কাজ করতেছি এইটা অলরেডি আমি পেস্ট করে রাখছিলাম, এবং এইটা হচ্ছে এখানে পেস্ট করে দিব। আমার এইটা ChatGPT প্রম্পট। আমি যে ইন্টারনাল লিঙ্ক নিব, এই লিঙ্ক এই আন্ডারলাইন যেটুকু করা আছে এখান থেকে শুরু করে এই নিচ পর্যন্ত, এই আন্ডারলাইন পর্যন্ত, ওকে, এই পুরোটা কপি করে নেব, নিয়ে ChatGPT-কে দিব। এবং ChatGPT আমাকে আমি যে ফরম্যাটে চাচ্ছি সেই সেম ফরম্যাটে আমাকে দিয়ে দিবে। তো এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্টটা এরকম যে আমি একটু এখানে দেখাই যে আমাদের লিঙ্ক যেটা থাকবে এই লিঙ্ক এই পর্যন্ত সেম, সব লিঙ্ক সেম, ঠিক আছে? লিঙ্ক সেম থাকবে। এখানে যে লিঙ্কে কোনো এডিট হবে না, এডিট হবে অনলি সিটি। যেমন ধরুন এইটা কিন্তু সিটি, ওটা সিটি এবং স্টেট, এইটুকু সিটি, এটা হচ্ছে স্টেট। তো এখানে রিকোয়ারমেন্ট কি? রিকোয়ারমেন্টটা হচ্ছে এরকম যে আমি যে সিটিটা পাইছিলাম এটা কিন্তু ফার্স্ট ইয়েটা ক্যাপিটাল ছিল এবং এন যেটা ক্যাপিটাল ছিল, মানে সম্পূর্ণটা কি করতে হবে? স্মল করে দিতে হবে, এবং যদি মাঝে কোনো স্পেস থাকে সেই জায়গাতে মাস্ট বি হাইফেন করে দিতে হবে, ঠিক আছে? আমার এখানে কিন্তু পুরো সিটি কিন্তু ফার্স্ট ডিজিট কি ছিল? ক্যাপিটাল ছিল, এবং এন যেটা ছিল ক্যাপিটাল। এখানে দেখেন ChatGPT আমাকে আমার ফরম্যাট অনুযায়ী সম্পূর্ণ স্মল করে দিয়েছে, এবং এখানে যে মাঝে যে স্পেসটা ছিল এবং কমা ছিল, কমা উঠাই দিয়ে এখানে হাইফেন করে দিয়েছে। এটা আমার হচ্ছে ফরম্যাট। এই ফরম্যাটটা আমি কপি করে এখানে দেখেন ব্লগ পোস্ট, এখানে ব্লগ পোস্ট জায়গা মতো আপলোড করে দিব। সেমভাবে সবগুলা লিঙ্ক এখানে অ্যাড করে দিতে হবে, এবং এখানে প্রত্যেকটা লিঙ্কের মধ্যে দেখেন এখানে লেখা আছে, এখানে টায়ার রিপেয়ার, লিঙ্কের মধ্যে টায়ার রিপেয়ার লেখা আছে। তার মানে
একটা লিঙ্ক আরেকটার মধ্যে দেওয়া যাবে না, দিলে কাজটা ভুল হবে। এই লিঙ্কগুলো কখনো ম্যানুয়ালি করবে না, সম্পূর্ণটাই কি করতে হবে, চ্যাটজিপিটির মাধ্যমে করতে হবে, তাহলে কোনো রকম ভুল আসবে না। ঠিক আছে? আচ্ছা, এখানে চ্যাটজিপিটি একটু ইয়ে করছে, দেখি আমি ট্রাই করি। ওকে, আমার বাকি ছিল এইটা, কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। জায়গা মতো সবগুলো লিঙ্ক আমি অ্যাড করে দিলাম। ওকে, আমার ইন্টারনাল লিঙ্কের কাজ শেষ। ইন্টারনাল লিঙ্কের লিঙ্ক কিন্তু আলাদা ছিল। লিঙ্কটা হচ্ছে এরকম যে এখানে প্রত্যেকটা টায়ার রিপেয়ার, ট্রেলার রিপেয়ার, আরবি রিপেয়ার, হ্যাঁ, এবং শুধু এখানে সিটিজ পরিবর্তন হয়েছে, বাকি লিঙ্ক সব সেম থাকবে। প্রত্যেকটা কাজের লিঙ্ক সেম থাকবে, শুধু সিটি পরিবর্তন হবে। ওকে, এবার নিয়ারেস্ট ট্রাভেল ম্যাথ সিটি, এইটা কিভাবে পাবো আমরা? আমরা যে সিটিতে কাজ করতেছি এই সিটিটা আমি কপি করে নিলাম এখান থেকে, এখানে লিখবো হচ্ছে নিয়ার বাই সিটিএম স্টেট পেস্ট করলাম, এরপর লিখবো ট্রাভেল ম্যাথ দিয়ে সার্চ করব। এবং এখানেও সেম ভাবে যে আমি যে সিটিতে কাজ করতেছি এটা কপি করলাম, কপি করে কন্ট্রোল এফ কন্ট্রোল ভি, এবং দেখবো যে আমি যে সিটি কাজ করতেছি এবং সিটি এবং স্টেট মিলতেছে কোনটার সাথে। দেখেন এখানে সিটি স্টেট এটাতেও মিলছে, এটাতেও মিলছে, এটাতেও মিলছে, এটা মিলছে, বেশ কয়েক জায়গা মিলে গেছে কিন্তু। ঠিক আছে, নিব কোনটা? দেখেন সেমভাবে মিলতে পারে, যেমন এয়ারপোর্ট নিয়ার মি, তারপরে মানে এরকম অন্য কিছু থাকতে পারে। ঠিক আছে, তো ওগুলো নেওয়া যাবে না। এয়ারপোর্ট নিয়ার মি হচ্ছে এয়ারপোর্টের আশেপাশে যেগুলো সিটি সেগুলো এখানে শো করবে। আমার দরকার এই সিটির, মানে আমি যে সিটি কাজ করতেছি এই সিটির আশপাশে 15টা সিটি আমার প্রয়োজন। ঠিক আছে, তো এখানে সিটিস নিয়ার, তারপরে আমি যে সিটিতে কাজ করতেছি এবং স্টেট সেটা মিলতেছে কিনা এরকম লেখা থাকবে। সিটিস নিয়ার আমার সিটি এবং স্টেট এরকম মিল থাকলে এটাতে ক্লিক করব, অন্য কোনটাও ক্লিক করা যাবে না। এরপর এরকম সিটি ওপেন হবে, 15টা সিটি ওপেন হবে। এখান থেকে যেটা করব, আমার যে প্রম্পট আছে এখানে প্রম্পট, এই প্রম্পটটা এখান থেকে আমি একটা কপি করে এখান দিই, এখান থেকে এই পর্যন্ত কপি করব, কপি করে চ্যাটজিপিটিকে দিব। এবং মাঝে আমি এক্সাম্পল হিসেবে রাখছি এই কয়টা সিটি, এখানে 4টা সিটি আছে, 4টা পরিবর্তন করে আমি এই 15টা সিলেক্ট করে এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, আমার যে নিচে যে প্রম্পট লেখা আছে এবং উপরে যে লিঙ্ক সেম থাকবে, শুধু মাঝে যে এই সিটিগুলা এগুলো পরিবর্তন হয় প্রত্যেকটা কাজে। ঠিক আছে, এবং এখানে আমি যে ফরম্যাটে যাচ্ছি এই ফরম্যাটে সে আমাকে সিটি দিয়ে দিবে। ফরম্যাটটা কি ছিল যে প্রত্যেকটা লিঙ্ক, এখানে দেখেন লিঙ্ক কিন্তু সব সেম, দেখেন এখানে প্রত্যেকটা লিঙ্ক সেম, শুধু যে 15টা লিঙ্ক ইয়ে ছিল, সরি সিটি ছিল, এই সিটি কিন্তু লাস্টে স্মল লেটার এবং স্পেসের মাঝে হাইফেন দেওয়া হয়েছে। এই সিটি দেখেন এটার মাঝে কিন্তু নর্থ পরে স্পেস ছিল, এটা দেখেন এই যে নর্থের পরে স্পেস ছিল, স্পেসের মাঝে কি করে দিয়েছে, হাইফেন করে দিয়েছে, স্পেস রাখা যাবে না। ওকে, আমি যে ফরম্যাটটা চাচ্ছি সেটা হচ্ছে এই লিঙ্কের পাশে আমার এরকম সিটিও যেন শো করে। চ্যাটজিপিটিকে বলতে হবে প্লিজ প্লিজ লিঙ্ক সেন্ড মি লিঙ্ক উইথ সিটি, তাহলে আমাকে এই লিঙ্কের সাইডে সিটি অ্যাড করে দিবে। দেখি সে তাই কিনা, এই যে সাইডে দিয়ে দিয়েছে, যেই পাশে হোক সে আমাকে দিয়ে দিছে। ওকে, আমি কি করব, এই নিয়ারেস্ট যে লিঙ্কগুলো ছিল এই লিঙ্কে অ্যাড করে দেব, প্রত্যেকটা লিঙ্ক অ্যাড করে দিতে হবে। কপি, এখানে ইউআরএল এবং এখানে লিঙ্ক টেস্ট অ্যাড করে দিতে হয়। লিঙ্ক টেস্টটা কি, এইটা হচ্ছে লিঙ্ক টেস্ট, সিটিটাই লিঙ্ক টেস্ট অ্যাড করে দিলাম।
এরপরে 2 নাম্বারটা, এইভাবে সবগুলো এখানে অ্যাড করে দিতে হবে। ওকে, 15টা সিটি অ্যাড করে দিতে, হয়তো বা ভিডিও একটু লং হবে, আমি ভিডিওটা একটু স্কিপ করতেছি, তারপরে 15টা সিটি অ্যাড করে আবার রান করব। আচ্ছা, আমার হচ্ছে 15টা সিটি এখানে অ্যাড করা কমপ্লিট। এখানে দেখেন আমি 3টা লিঙ্ক এখানে অ্যাড করছিলাম। ফার্স্টে হচ্ছে উইকিপিডিয়া আমি পাই নাই, এই জন্য অ্যাড করা হয় নাই, এবং ইন্টারনাল লিঙ্ক এবং নিয়ারেস্ট ট্রাভেল ম্যাথ সিটি, এই 3টা লিঙ্ক আছে। তো উইকিপিডিয়া লিঙ্ক যদি পাইতাম কি হয়তো, উইকিপিডিয়া আমি এক্সাম্পল হিসেবে ধরি, এখানে উইকিপিডিয়া আমি এক্সাম্পল হিসেবে নিচ্ছি এটা, যে উইকিপিডিয়া কীভাবে অ্যাড করবো। উইকিপিডিয়া ওপেন করব, যেইটা সিটি মিলবে ওইটা ওপেন করব, ঠিক আছে। ধরেন আমার এইটা মিলছে, এইটা আমি ওপেন করলাম, করার পর উপরে যে অ্যাড্রেস বারের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমি কপি করলাম, কপি করে এই ইউআরএল দিতে হবে, এবং এইটা হচ্ছে যে সিটিতে সার্চ করতেছি, মানে যেই সিটিতে আমরা কাজ করতেছি, এইটা এইটা এসে এখানে দিতে হবে, দিয়ে অ্যাড লিঙ্ক দিতে হবে। সেম ভাবে যেগুলো লিঙ্ক অ্যাড করছি এটাও এইভাবে লিঙ্ক, জাস্ট উইকিপিডিয়া এই ক্লিক করে এখানে যে অ্যাড্রেস বারের যে লিঙ্ক আছে এটা নিয়ে এসে এখানে অ্যাড করে দিতে হবে, তাহলে উইকিপিডিয়া হবে। আমার এখানে লিঙ্কের মধ্যে পার্থক্য একটাই হচ্ছে যে ইন্টারনাল লিঙ্ক, এখানে 3 ধরনের লিঙ্ক আছে, তার মধ্যে ইন্টারনাল লিঙ্ক ব্যতীত সবগুলো লিঙ্কে এই লিঙ্ক টেস্ট অ্যাড হবে, ঠিক আছে। লিঙ্ক টেস্টটা কি, এই যে লিঙ্ক টেস্ট এইটা, যে সিটিতে আমরা কাজ করতেছি এইটা, এবং নিয়ারেস্ট সিটিতে যে 15টা সিটি থাকবে, 15টা সিটি প্রত্যেকটা জায়গাতে এখানে দিতে হবে, ঠিক আছে। ওকে, এইটা আমি উইকিপিডিয়া কেটে দিলাম, কারণ এটা আমার সঠিক না। ওকে, এই পর্যন্ত যদি হয়ে যায় সেক্ষেত্রে এখানে কি করব, সেভ দিয়ে দিব, সেভ দিলেই কাজ কমপ্লিট। তো এখানে একটু ইন ডিটেলস বলা হয়েছে, এই জন্য কাজে মানে মনে হইতেছে একটা ভিডিও অনেক বড় হচ্ছে, তো ডিটেলস বলতে গেলে ভিডিওটা একটু বড় হয়ে যায়। ওকে, সেভ হয়ে গেলে এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, আমি শিটে একটু যাই। শিটের সিস্টেমটা হচ্ছে এরকম যে এখানে যে যে কাজটা করবে সেই কাজের পাশে এখানে নাম লিখে দিবে, এবং কাজ হয়ে গেলে এখানে ডান দিতে হবে। একটা কাজ হয়ে গেলে একটা ডান দিবে, তাহলে একটা কাজ কমপ্লিট হয়ে যাবে। ওকে, এইটা হচ্ছে আমাদের কাজ। এই ভিডিওটা মোটামুটি ডিটেলস বলা হয়ে গেছে, তো আশা করি বুঝতে পারবেন এই ভিডিও দেখলে কিভাবে কাজ করতে হবে এটা।